everyone. Welcome to our YouTube channel Chanat Private IK. আমি ভিডিওর ইনস্ট্রাক্টর মধুমিতা রজ। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিওর টপিক নিয়ে। সেটা হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট ডাইমেনশনিং। ডাইমেনশনিং কি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এবং ডাইমেনশনিং কত প্রকারের হয়ে থাকে সেগুলো আমরা দেখব এবং কি কি টাইপের ডাইমেনশনিং হয় সেগুলো আমরা কিন্তু দেখব। এই ডাইমেনশনিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে। ডাইমেনশনিং মানে হচ্ছে আমরা যে কোনো ধরনের ড্রয়িং আঁকি না কেন, তাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং হোক বা স্কেলের সাহায্যে কোনো ড্রয়িং আঁকা হোক, সেই ড্রয়িং এ আমাদের যে বিভিন্ন পার্টগুলো আঁকি সেই পার্টসের কোন পার্টসটার কত মাপ, যেটা দেখে আমাদের একজন ইঞ্জিনিয়ার বুঝতে পারবেন যে আমার এই পার্টটা এই মাপের, তখন তিনি সেই জিনিসটা কিন্তু তৈরি করতে পারবেন। একজন টেকনিশিয়ান বা একজন লেবার কিন্তু তখনই কিন্তু তৈরি করা সম্ভব তার পক্ষে, যখন ড্রয়িং এর সঠিক মাপ, এক্সাক্ট মাপ যখন সে জানবে, তখনই কিন্তু একজন লেবার সেই পার্টটা তৈরি করতে পারবে। ভুল ডাইমেনশনিং হলে আমাদের ভুল পার্টস তৈরি হবে এবং ভুল পার্টস তৈরি হলে, সাপোজ ধরে নাও কোনো মেশিনের কোনো পার্টস তৈরি হচ্ছে, সেখানে যদি ডাইমেনশনিং এ ভুল হয় তখন আমার কিন্তু জিনিসটাও, মেশিন পার্টসটাও কিন্তু ভুলভাবে তৈরি হবে এবং সেই ভুল পার্টসটা আমাদের কিন্তু কোনো মেশিনে কিন্তু তখন আর কাজে লাগানো যাবে না, সেই পার্টটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এই কারণে ডাইমেনশনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ডাইমেনশনিং করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন পার্টসের মাপ সঠিকভাবে জানতে হয় এবং ডাইমেনশনিংটা এমনভাবে করতে হবে যাতে আমরা ক্লিয়ারলি জিনিসটাকে দেখে বুঝতে পারি। তাই ডাইমেনশনিং করার জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি হলো যে এমনভাবে ডাইমেনশনিংটা করা হবে যাতে একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পারেন যে এর মাপ কত, মানে তাকে আর ক্যালকুলেশন করে বের করতে হবে না যে কোন পার্টটার মাপ কতটা হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডাইমেনশনিং লাইনগুলো যেন একে অপরের উপর না চেপে যায়, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের ইন্ডিকেট করতে হবে কোনটা কোন লাইন। ডাইমেনশনিং এর সাহায্যে আমরা কোনো পার্টসের লেন্থ, ওয়েট, ব্রেথ, থিকনেস সমস্ত কিছুই কিন্তু আমরা এই ডাইমেনশনিং এর মাধ্যমে আমরা কিন্তু প্রকাশ করে থাকি। তো চলো, তাই সেই জন্য গুরুত্বপূর্ণ ডাইমেনশনিং চ্যাপ্টার আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে। আমরা দেখে নিই, ড্রয়িং কিছু একটা লিখেছি বোর্ডে। তো লিখেছি ডাইমেনশনিং, ইট ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু এক্সপ্রেসড অ্যাপ্রোপ্রিয়েট ইউনিট অফ মেজারমেন্ট অ্যান্ড ইন্ডিকেটেড গ্রাফিক্যালি অন টেকনিক্যাল ড্রয়িং উইথ লাইনস, সিম্বলস অ্যান্ড নোটস। মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর যে কোনো একটা মাপে আমরা যে বিভিন্ন ধরনের যে মাপ, একটা ছবি বা একটা ড্রয়িং এর যে বিভিন্ন ধরনের আমরা গ্রাফিক্যাল বা টেকনিক্যাল ড্রয়িং এর যে লাইন, যে সিম্বল এবং নোটের সাহায্যে বিভিন্ন পার্টস গুলো আমরা বোঝাচ্ছি, সেটাই হলো এক কথায় ডাইমেনশনিং। ডাইমেনশনিং এর বিভিন্ন টাইপের হয়ে থাকে। কি কি টাইপের হয় আমরা দেখিয়ে দিই। নাম্বার 1 সাইজ ডাইমেনশন, নাম্বার 2 হচ্ছে লোকেশন ডাইমেনশন। সাইজ ডাইমেনশন কথাটার মানে হচ্ছে, ধরো কোনো একটা কম্পোনেন্ট আমি ছবি এঁকেছি, তার সাইজ কতটা, সেই সাইজটা এক্সাক্ট কতটা সাইজ হতে পারে পার্টটা, সেটাকে বলা হচ্ছে আমার সাইজ ডাইমেনশন। দেখে নাও, একটা ছবি এঁকেছি বোর্ডে, এ দেখো এখানে একটা ডাইমেনশন, একটা ছবি এঁকেছি একটা পার্সেল। তো দেখো এখানে একটা ছবি পার্সেল এঁকেছি। তো এই যে দেখো এখানে 100 যে লেখা আছে, এখানে 100, এই যে 50, এই 70, 50, এই যে সাইডে যে ডাইমেনশন গুলো আঁকা আছে, লেখা আছে, এগুলোকে আমরা কিন্তু বলি সাইজ ডাইমেনশন। তার মানে এই ডাইমেনশনটা দেখে আমরা বুঝতে পারছি যে আমার এক্সাক্ট এইদিকে সাইজ কত, এই সাইডে আমার সাইজ কত, ওপর দিয়ে আমার কত, সাইড দিয়ে আমার কত, এই সাইডটায় আমার মাপটা কত। এই যে এক্সাক্ট ভাবে আমি লিখেছি, তাহলে এখান থেকে আমার বোঝার কোনো রকম কোনো অসুবিধা নেই যে আমার এই পার্টসটার বাইরের সাইড গুলো কত কত করে মাপে হচ্ছে। এটাকে আমরা বলছি সাইজ ডাইমেনশন। নাম্বার 2 হচ্ছে আমার লোকেশন ডাইমেনশন। লোকেশন ডাইমেনশন মানে হচ্ছে, ধরে নাও এখানে আমার যে হোল আছে, এই হোলে যে এক্সাক্ট কত মাপ হচ্ছে বা কোনখান থেকে আমার হোলটা আমি নিয়েছি, হোল কোনখান থেকে আমি হোলটাকে আমি আনবো, সেটাকে বোঝানোকে বলা হয় আমার লোকেশন ডাইমেনশন। কোনো হোলে হতে পারে, কোনো স্ট্রাকচার হতে পারে, মাপটা বোঝানোকেই বলা হয় আমার লোকেশন ডাইমেনশন। যেমন আমি দেখো এই ছবিতে দুটো হোল এঁকে দেখিয়েছি। তো এখানে আমি মাপ দিয়েছি, দেখো এখান থেকে এতটা যে মাপ দেওয়া আছে 20
20 দেওয়া আছে। আবার এই যে এখান থেকে তোমার যে গ্যাপ, সেই গ্যাপটা দেওয়া আছে 40। তার মানে হচ্ছে আমার দেখো এই সেন্টার পয়েন্ট, এখান থেকে যে হোলটা, এই সেন্টার পয়েন্টটা আমার, আমি এই জায়গা থেকে 20 মার্ক নিয়েছি, দিয়ে আমি এখানে কিন্তু সেন্টার পয়েন্ট বের করছি, তারপরে কিন্তু আমি এই হোলটাকে ড্র করতে পেরেছি। নেক্সট আমার দেখো এই হোলের থেকে এই হোলের ডিসটেন্স আমি দেখেছি কত, 40। তারপর কিন্তু আমি এখানে কিন্তু এই হোলটা আমি ড্র করছি। এই যে দেখানো হয়েছে হোলের সাইজটা কতটা ডিসটেন্সে হোলটা তৈরি হয়ে পড়েছি, তো সেটাকে বলা হচ্ছে আমার লোকেশন ডাইমেনশন। তাহলে এই গেল দুটো টাইপের ডাইমেনশন, এক হলো সাইজ ডাইমেনশন আর নাম্বার 2 হলো আমার লোকেশন ডাইমেনশন। এবার দেখে নিই যে ডাইমেনশনের, এবার দেখে নিই যে এলিমেন্টস অফ ডাইমেনশন, তার মানে ডাইমেনশন যে আমরা দিচ্ছি তার কি কি টাইপ হতে পারে, কি কি ধরনের আমরা ডাইমেনশন দিই। দেখো লিখেছি বোর্ডে 1 নম্বর এক্সটেনশন লাইন, 2 নম্বরে ডাইমেনশন লাইন, 3 নম্বরে লিডার লাইন, 4 নম্বরে অ্যারো হেড। তো এগুলো কি জিনিস আমি এবারে 1 বাই 1 দেখে নিচ্ছি। দেখো ফার্স্ট আমি লিখেছি একটা এক্সটেনশন লাইন। দেখো আমি আগের চিত্রটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোনটাকে আমি এক্সটেনশন লাইন বলবো। আমার দেখো ড্রয়িংটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে আমার ড্রয়িং, এই যে আকাশ ছবিটা, এটা হচ্ছে আমার পুরো ড্রয়িংটা। দেখো এবার এক্সটেনশন লাইনের কোনটাকে বলবো, এই ড্রয়িংটা থেকে যখন আমি এইভাবে লাইনটাকে টেনেছি, এই দিকে দু সাইডে, এই দু সাইডে আমি লাইনটা টেনেছি, বা এইদিকে যে লাইনগুলো, বা এইদিকে যে আমি লাইনগুলো আমি ফার্স্ট আমি এঁকেছি বা টেনেছি, এইভাবে দেখো টেনেছি আমি লাইনগুলো। তো এটাকে বলা হচ্ছে আমার, ধরো এই যে আমার আগে ড্রয়িংটা আছে, ড্রয়িংটা থেকে বাইরের দিকে আমি যে লাইনগুলো আমি এক্সটেন্ড করছি সেটাকে আমি বলবো এক্সটেনশন লাইন বলবো। এবার দেখো 2 নম্বরে আছে আমার ডাইমেনশন লাইন। তাহলে ডাইমেনশন লাইন কোনটা আমার, না এই লাইনটা। তাহলে আমি এটাকে এক্সটেন্ড করলাম লাইনটাকে, তারপর কিন্তু আমি এইভাবে লাইনটা টানলাম, এই লাইনটাকে আমি বলবো ডাইমেনশন লাইন। নেক্সট হচ্ছে আমার লিডার লাইন। তো লিডার লাইন চলো একটু পরে বোঝাচ্ছি, তারপর আগে আমি বুঝিয়ে দিই, অ্যারো হেডটা বুঝিয়ে দিই। তো অ্যারো হেড কোনটা, না এইভাবে যে আমরা অ্যারো হেডটা দিই, এই যে আমরা যে বোঝাই অ্যারো চিহ্নটা দিই, এটাকে বলা হচ্ছে আমার অ্যারো হেড। আচ্ছা অ্যারো হেড সম্পর্কে এখানে আরেকটা আমি ছবি এঁকেছি, দেখো অ্যারো হেডের। তো এই যে একটা অ্যারো হেডের ছবি বড় করে আমি এঁকে দেখিয়েছি, দেখো এই সাইডটা হচ্ছে অ্যারো হেডের থিকনেস, আর এখান থেকে একটা হচ্ছে অ্যারো হেডের লেন্থ বলা হচ্ছে। তাহলে এই লেন্থটা কত হবে, সাপোজ ধরো আমি এখানটা থিকনেসটাকে আমি x ইন্ডিকেট করে দেখিয়েছি, তাহলে এর লেন্থ হচ্ছে এখানটা, তাহলে এর লেন্থ হবে 3x, মানে যতটা আমার অ্যারোটা চওড়া হবে তার 3 গুণ হবে এই অ্যারোর লেন্থটা। এইভাবে কিন্তু অ্যারো হেডটা আমার দেওয়া হয়ে থাকে, এটা কিন্তু এক্সাক্ট নিয়ম আমাদের অ্যারো হেড দেওয়া। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার অ্যারো হেড, এখানটা আমার অ্যারো হেড, এটা আমার অ্যারো হেড, আমি অ্যারো হেড দিয়ে ইন্ডিকেট করেছি দেখো এখানে ছবিতে। এই যেগুলো হচ্ছে আমার অ্যারো হেড, এটা অ্যারো হেড আমি দিয়েছি, দেখো প্রতিটা জায়গায় আমার অ্যারো হেড দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমার অ্যারো হেড। এরপর আমি বোঝাই তোমাদের লিডার লাইন কোনটা। দেখো লিডার লাইন বোঝাতে গেলে আমাকে দেখো এখানে একটা লিডার লাইন আমি এঁকে দেখেছি, দেখো এটা এখানে হোল এঁকেছি। তো হোলটাকে আমি বাইরে থেকে দেখো এক্সটেনশন লাইন ডাইমেনশন লাইন দিয়ে আমি এইদিকে দেখো বাইরে থেকে বের করে আমি লিখেছি লিডার লাইন। তার মানে হচ্ছে যে আমার লিডার লাইনটা কোথায় আমার ব্যবহার করা হয়, না আমি ধরো কোনো একটা হোল এঁকেছি, তো হোলে এখানে দেখো ছবি এঁকেছি আমি, হোলে লেখা আছে 8 10 8 10। তার মানে কি 8 10 8 10 মানে কথাটার মানে হচ্ছে রেডিয়াস 10। তার মানে আমার যে হোলটা আছে এই হোলের রেডিয়াসটা কত হবে, না আমার রেডিয়াসটা হবে 10। তার মানে আমি 10 এর রেডিয়াস নিয়ে আমি এই হোলটাকে এঁকেছি। সেটাকে আমি বুঝিয়েছি কিভাবে, আমি এইদিকে বাইরে থেকে বের করেছি, তারপর অ্যারো দিয়ে বাইরে থেকে বের করে আমি কিন্তু 8 লিখেছি। তো এই লাইনটাকে বলা হচ্ছে আমার লিডার লাইন। তাহলে চলো বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাহলে কোনটা এক্সটেনশন লাইন, কোনটা ডাইমেনশন লাইন, কোনটা লিডার লাইন, কোনটা অ্যারো হেড। আমি আরেকবার রিপিট করে দিই। তাহলে দেখো ফার্স্ট আমি বললাম এক্সটেনশন লাইন, কোনটা এক্সটেনশন লাইন, আমার ছবির বাইরে আমি যে লাইনটাকে এক্সটেন্ড করেছি সেটা হলো আমার এক্সটেনশন লাইন। দেন আমার হচ্ছে ডাইমেনশন লাইন কোনটা, না আমি এইভাবে দাগ টানবো, এটাকে বলা হচ্ছে আমার ডাইমেনশন লাইন। দেন হচ্ছে আমার অ্যারো হেড, এই আমার অ্যারো হেড। তারপর হচ্ছে আমার লিডার লাইন। লিডার লাইন আমার কোথায়, না হোলের ক্ষেত্রে বা কোনো স্লটের ক্ষেত্রে বোঝানো যাবে। এখানে আমি হোল এঁকেছি, হোলের যে লিডার লাইন
মাপটা কোথায় হচ্ছে। তো এটাই হচ্ছে আমার লিডার লাইন। তো বুঝতে পারলেন নিশ্চয়ই টাইপস অফ ডাইমেনশন কত টাইপের হয়, সাইজ ডাইমেনশন, লোকেশন ডাইমেনশন, আর এলিমেন্টস অফ ডাইমেনশন হচ্ছে আমার এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, লিডার লাইন, অ্যারো। তাহলে আমরা দেখে নিই যে ডাইমেনশনিং এর সিস্টেম কত রকম টাইপের হয়। ডাইমেনশনাল সিস্টেম দু রকম টাইপের হয়। ফার্স্ট হচ্ছে আমার অ্যালাইন সিস্টেম, দু নম্বর হচ্ছে ইউনিডাইরেকশনাল সিস্টেম। তো দেখো ছবিতে আমি এঁকেছি, দুটো ছবি এঁকেছি বোর্ডে। ফার্স্ট আমি এঁকেছি এখানে অ্যালাইন সিস্টেম, এখানে হচ্ছে ইউনিডাইরেকশনাল সিস্টেম। তো অ্যালাইন সিস্টেমে দেখো কিভাবে ডাইমেনশন লাইনগুলো দেওয়া হয়। তো সাইড দেখো এই যে নিচের থেকে আমি ডাইমেনশন লাইন দেখিয়েছি, তো ডাইমেনশন লাইনের উপরে কিন্তু আমি এই যে এখান থেকে এই যে ডাইমেনশন এটা হচ্ছে 10, তো 10টা আমি দেখো ডাইমেনশন লাইন লিখে তার উপরে কিন্তু 10টা লিখেছি, এদিকেও তাই 10, 50 যে এখানে লিখেছি এই 50টাও কিন্তু আমার ডাইমেনশন লাইন উপরে লেখা হয়েছে। তো এই সাইড দিয়ে যখন লেখা হয় তখন আমার এইভাবে আমার ডাইমেনশন লাইন টেনে কিন্তু আমাকে এইভাবে হাতটা ঘুরিয়ে কিন্তু আমাকে লিখতে হয়। এই সেম এই সাইডের ক্ষেত্রেও তাই 60 লেখা আছে এখানটায়, এখানেও লেখা আছে 60, আর এখান থেকে এটার মাপ হচ্ছে আমার 32, মানে এই যে আমার স্লটটা করা হয়েছে স্লটটার গ্যাপ হচ্ছে আমার 32। তো এটা হচ্ছে আমার অ্যালাইন সিস্টেম। তো অ্যালাইন সিস্টেমের ক্ষেত্রে আমার নিচে এবং সাইডে এইভাবে কিন্তু আমার ডাইমেনশন লাইনগুলো লেখা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমার ইউনিডাইরেকশনাল সিস্টেম। ইউনিডাইরেকশনাল সিস্টেমের ক্ষেত্রে আমি দেখো ছবিটা এঁকেছি, কিভাবে আমি ডাইমেনশন লাইনগুলো দিয়েছি না, দেখো এই যে এখানে 50টা লিখেছি, এখানে লিখেছিলাম ডাইমেনশন লাইনের উপরে, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমার এই ডাইমেনশন লাইন গেছে তার মাঝে আবার একটু গ্যাপ দিয়ে এখানে আমি 50টা লিখেছি। আমি এইখানে যে 20 লিখেছি, 20টা আমার কিন্তু এই গ্যাপটা দিয়ে লেখা আছে। সেম এটার ক্ষেত্রে 10টা কিন্তু এরকম গ্যাপ দিয়ে অ্যারো করে সাইড দিয়ে দেওয়া আছে এবং 10টা কিন্তু এইখানে লেখা আছে। আর 32টা আমি এই সাইড দিয়ে অ্যালাইন সিস্টেমের ক্ষেত্রে এই সাইড দিয়ে আমি লিখেছিলাম, এটার ক্ষেত্রে আমি কিন্তু লম্বা ভাবে লিখেছি, শুধুমাত্র আমার মাঝখানে একটু গ্যাপ করেছি, গ্যাপ করে আমি এইভাবে লিখেছি। দেন আমি 60টাও কিন্তু আমি এইভাবে লিখেছি, এটা যেমন আমি হাতটা ঘুরিয়ে লিখেছিলাম, এটার ক্ষেত্রে আমি কিন্তু সোজাসুজি ভাবে লিখেছি। আমি ডাইমেনশন লাইন এভাবে দিয়েছি, অ্যারোটা দিয়েছি, মাঝে আমি গ্যাপ করে কিন্তু 60টা লিখেছি। আর এটার ক্ষেত্রে দেখো যে হোলটা যে করেছি, যে লিডার লাইনটা দিয়ে হোলটা দেখানো হয়েছে সেটা 516 লেখা আছে, তো সেটা আমি কিন্তু এই লাইনটা ডাইমেনশন লাইনটার উপরে লিখেছি। আর এটার ক্ষেত্রে আমি কি করেছি, এই লাইনটা আমি লাইনটা টেনে তার পাশে কিন্তু এই 516টা লিখেছি। তাহলে এটাই হচ্ছে আমার অ্যালাইন সিস্টেম এবং ইউনিডাইরেকশনাল সিস্টেমের মধ্যে ডিফারেন্স কিভাবে লেখা হয় দেখো। তো এই আশা করি বুঝবে। তো তাহলে লাইন সিস্টেম সব ডাইমেনশন কত রকম টাইপের হলো আমার অ্যালাইন সিস্টেম, আর এটা হচ্ছে আমার ইউনিডাইরেকশনাল সিস্টেম। আর আরেকটা জিনিস বলে দিই যে এই যে 50, 10, 60, 32 এই যে ইউনিট লেখা আছে এগুলো, তো এগুলোর ইউনিট কি হয় না, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইউনিট হয় mm। তাই আমাদের যখন ড্রয়িং দেওয়া থাকে তখন ড্রয়িং এর নিচে লেখা থাকে যে অল ডাইমেনশনস আর ইন mm, তার মানে প্রত্যেকটা মাপ কিন্তু আমার মিলিমিটারে নেওয়া হয়ে থাকে এই ডাইমেনশনের ক্ষেত্রে। তো এই গেল আমার টোটাল ডাইমেনশনিং চ্যাপ্টার। তো আমি কি বললাম আগে দেখলে। তো ডাইমেনশনিং কত রকম টাইপের হয় দেখলাম, কি এলিমেন্টস আছে ডাইমেনশনিং এ কি, আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আজ আমি এখানে শেষ করলাম।